বক্তা কত সুন্দর করে বলছে জানেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে নূহ আলাইহিস সালামের যতগুলো তক্তা ছিল, কিস্তিতে কি ছিল? তক্তা ছিল। এই তক্তার সব তক্তায় নাম লেখা ছিল 1,24,000 নবী রাসূলের। 4টা তক্তা ফাঁকা ছিল। কয়টা? 4টা তক্তা। এই তক্তা 4টা নাম ছিল না। ওই তক্তা লাগায়া ওর মধ্যে পায়খানা করেছে, তাই না? বক্তা কত খারাপের খারাপ রে ভাই, কেমনে আল্লাহর নবী না মিথ্যা কথা বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো 4টা তক্তা ফাঁকা ছিল। এই 4টা তক্তা ফাঁকা ছিল কেন? তখন এরা জন্ম নেয়নি। তখন কি এরা জন্ম? কত বড় বাটপার! নূহ আলাইহিস সালামের তক্তা যখন বানায় তখন অন্য নবী জন্ম নিয়েছিল? বুঝেননি মনে হয়। নিয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসছেন, শুআয়ব আলাইহিস সালাম আসছেন। কত বড় বাটপার! হুদ, ইউসুফ, মুসা, ঈসা, কত নবী, ইসহাক, ইয়াকুব, কত নবী, কোন নবী তখন আসেননি। 4টা তক্তা বাদ ছিল কেন? তাদের মর্যাদা বাড়া দিতে গিয়ে নূহের তক্তায় 4টা নাম ফাঁকা। একটা হলো আবু হানিফা, একটা হলো ইমাম মালিক, আর একটা আহমদ বিন হাম্বল, একটা ইমাম শাফি। এই 4 জনের নাম লেখা ছিল না। এই পরে এই 4 জন আসবে তাই নাম লেখেননি। তখন আল্লাহ জানতেন না যে এই 4 জন পৃথিবীতে আসবে। এই হারামখোর বক্তাকে কি দিয়ে পিটাতে হবে বলেন দেখি? নিজেই বলছে নৌকা বানায় রাখছে, এলাকার মানুষ সব গিয়ে সেখানে পায়খানা করে, ভর্তি করে ফেলেছে। এখন এটাতে পরিষ্কার করবে কি করে? এক বুড়ি পায়খানা করতে যা ভিতরে পড়ে গেছে, বুড়ি যুবতী হয়ে গেছে। এখন সবাই গিয়ে পায়খানার মধ্যে ডুব দেয়। এই করে করে পায়খানা কি কিস্তি নৌকা কি পরিষ্কার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই বক্তার কি হবে? আপনারা একেও বক্তা বলেন যে এই কাহিনী বলে, সবার আগে বিচার আপনার হবে। কারণ এই লোকটা কিন্তু আপনার এলাকা চিনে না, আপনিই তাকে নিয়ে আসছেন, তাই না? বুঝেননি কথা? 50,000 টাকা অগ্রিম আপনি দিয়ে আসছেন। আগে পাপ আপনার হবে, পাপ না, বিচার আগে আপনার হবে। কোনো ক্ষমা নাই এখানে। একটা হাদিস নাই, একটা কোরআনের আয়াত নাই, গান গাইবে আর বাজে বাজে মিথ্যা কথা বলবে, কে কি করেছে সারা জীবনে সেইগুলো গাইবে আর বলবে। আর ওই বক্তাকে আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, এর বিচার আল্লাহর কাছে দিলাম। কোনো দিন যেন আপনার কানে করে বেদাতি কথা না ঢোকে, মনে থাকবে তো? আপনি কি বললাম? দেখি কি বলে, বুঝছেন না কথা? দেখি কি বলে, খালি ক্লিক করলে, জেনা করলে যে পাপ হবে তার চেয়ে বড় পাপ হবে।